বন্দী করলো, আশফাকুল্লাহকে বন্দী করে বলছে, আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেব। মায়ের সঙ্গে কারোর সঙ্গে দেখা করতে চাও? না, আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না, আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? বলছে এজন্য ওজন করুন, ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায় ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আশফাকুল্লাহ ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে, বোঝানোর জন্য বলছি, ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন ফাঁসি হবে আশফাকুল্লাহকে বলছে, আশফাকুল্লাহ আজ তো তোমার ফাঁসি হবে, কারোর সঙ্গে দেখা করতে চাও না? কারোর সঙ্গে দেখা করতে চাই না, আমাকে ওজন করুন। ওজন করা হচ্ছে আশফাকুল্লাহ। ফাঁসির 15 দিন আগে ওজন ছিল 100 কেজি। যেদিন ফাঁসি হবে আশফাকুল্লাহর ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাঁসির ভয়েতে ওজন বাড়ে না কমে? কমে যায়। আরে আলেমের ওজন কি হয়েছে? বেড়ে গেছে। তার নামটা ইতিহাসের পাতায় জায়গা পায়। আজ যারা মুসলমানকে তাড়ানোর চক্রান্ত করছে, মনে রাখবেন এই মুসলমান দেশের জন্য সবথেকে বেশি প্রাণ দিয়েছে। আপনাদের কাছে বলি, আচ্ছা বলুন তো, দেশ স্বাধীনের পরে কংগ্রেস পিরিয়ড থেকে শুরু করে সিপিএম থেকে এই টিএমসির জামানায় বলুন প্রতি ইলেকশনে উইকেট পড়ে কাদের বেশি? জোরে কথা বলে। মুসলমান। কংগ্রেস পিরিয়ডে বলে, সিপিএম এর পিরিয়ডে বলে, তারপরে টিএমসির পিরিয়ডে যত ইলেকশন দেখেছি প্রত্যেকটা ইলেকশনে অমুক জায়গায় এবছরে পঞ্চায়েতে কি আপনার যখন কোন এমপি অর্থাৎ লোকসভায় কতটা মানুষ মারা গেল, দেখা যাচ্ছে 30 জন মারা গেল, 30 এর ভিতরে 25 জন মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? এই ইলেকশনে একজন নেতাকে চেয়ারে বসানোর জন্য যদি মুসলমান এত জীবন দিতে পারে, তাহলে আপনারা বলুন দেশ স্বাধীনের পরে এই পর্যন্ত সবথেকে যদি মুসলমান আপনার রক্ত দিয়ে থাকেন নিজ একজনকে চেয়ারে বসানোর জন্য, প্রধানমন্ত্রীর সিংহাসনে বসানোর জন্য, মুখ্যমন্ত্রীকে সিংহাসনে বসানোর জন্য যদি মুসলমানের জীবন যায়, তাহলে ইংরেজ বিদায় করতে যে মুসলমানের রক্ত কম গেছে? একটু জোরে বলে। তাদের নাম তো ইতিহাসের পাতায় জায়গা পায়নি। ইতিহাসের পাতায় জায়গা পায়নি। বড় বড় আলেমদেরকে ইংরেজরা তারা এলান করে দিল, একজন আলেম বক্তব্য রাখলে হাজার হাজার মানুষ শ্রবণ করে। ইংরেজ এলান করে দিল আলেম পাবে কল্লা কাটো। ভাইরা, আলেমদের কল্লাগুলো কেটে কেটে গাছে ঝুলানো হয়েছিল। সেই ইতিহাস আজ বাচ্চাদেরকে পড়ানো হয় না। মানুষ যদি জেনে নেয়, হিন্দু ভাইরা জেনে ফেলবে, যার কারণে দেখবেন কিছু কিছু বুদ্ধিজীবী তারা গর্জে উঠছেন যে মুসলমান রক্ত দিয়েছেন। যেমনি এই হিন্দুস্তানে একটা হিন্দু ভাইয়ের যেমনি আপনার থাকার এবং তার যেমনি অধিকার, ঠিক পাশাপাশি একটা মুসলমানের তেমনি অধিকার। আজ আমি বড় কষ্টের কথা বলছি, ৭৯তম স্বাধীন পতাকা আমরা উত্তোলন করেছি, কিন্তু মনের ভিতরে কিছু কষ্ট আছে না? জোরে বলে। কষ্ট আছে। যখন কলকাতায় সাংবাদিকদের সামনে যখন বলে কলকাতায় এত টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ আগে দেখেনি, যেমনি ভাবে এখন দেখা যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। পশ্চিম বাংলায় গরু ব্যবসায়ীকে যেভাবে ফাটাই করা হয়েছে, যদিও তাদেরকে বন্দী করা হয়েছে, ভাইরা আমি সেখানে গিয়েছিলাম, বীরভূমে আমি গিয়েছিলাম, সেই সমস্ত মানুষের পাশে গিয়েছিলাম। একজন মানুষ হিসাবে দায়িত্ব আছে না?
জোরে বলেন, দায়িত্ব আছে। আজ মুসলমান কাঁদছে। আপনারা দেখেছেন বারাইপুরে একজন মানুষকে টুকরা টুকরা করা হচ্ছে, কেন? মুসলমান হওয়ার অপরাধে। তাই কলকাতার বুকে সাংবাদিকদের সামনে বলছেন যে, সাংবাদিকদের সামনে বলছে, এত টুপিওয়ালা দাড়িওয়ালা কলকাতায় আগে এত দেখা যেত না, যেভাবে বরকা পরিহিতা নারী দেখা যাচ্ছে, আগামী দিনে হয়তো মুসলমান এই কলকাতাটাই দখল করে নেবে। এটা তাদের ভাববা, এটা ভাবছে তারা। আমার সোনার ভাইরা, ভালো করে ভাবুন, আসল এগুলো ছিল না। এই বর্তমান রাজনীতির কিছু মুনাফা লুটবার জন্য, চেয়ারটাকে দখল করার জন্য হিন্দু আর মুসলমানের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়ে, মুসলমান একদিকে আর হিন্দুদেরকে একদিকে করে দিয়ে, এদেরকে ফাটল ধরিয়ে দিয়ে তারা কিছু মুনাফা লুটবে। আমরা মুসলমান আর হিন্দু, বিশেষ করে পশ্চিম বাংলার হিন্দু এবং মুসলমান জেগেছে না জাগে? জোরে বলেন, জেগেছে, বুঝতে পেরেছে যেখানেই যাচ্ছে তারা খাচ্ছে না, যেখানেই যাচ্ছে তারা খাচ্ছে। কারণে বুঝতে পেরেছেন এখানকার পশ্চিম বাংলার হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, ইহুদি ভাইরা, নাসারা ভাইরা, জৈন যত ধর্মের মানুষ, তারা বুঝেছেন ধর্মভিত্তিক যে রাজনীতি চলছে, ধর্ম নিয়ে যে রাজনীতি চলছে, এই রাজনীতি পশ্চিম বাংলার মানুষ জোরে বলে মানবে না। আমি আপনাদের কাছে বলি, এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমি অনেক গজল লিখেছি, একটা বলবো, তবে তাকবীর ধ্বনি দেখে আপনাদের কেমন জোর হয়। নারে তাকবীর, আরেকটু জোরে দেন, নারে তাকবীর। আমি কি লিখেছিলাম শোনেন। ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। সম্প্রীতির পতাকা জি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। কজনের নাম বলুন? চারজন। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মহান ভারত গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। নারে তাকবীর, নারে তাকবীর। আজ এখানকার যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই। স্বাধীনতা দিবস সম্পর্কে অন্তত কিছু জানবার ইচ্ছা, প্রতি বছরই এরকম একটি প্রোগ্রাম তারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। যারা প্রাণ দিয়েছে, বড় বড় উলামায়ে কেরাম নিজের জীবনটা এই দেশের জন্য দিয়ে দিয়েছেন, দেশের জন্য দিয়েছে, আস্তানাদের জন্য। আজ আমরা হিন্দুস্তানের বুকে সুস্থভাবে বসবাস করতে পারছি না, পারছি না। তাদের অবদানের কথা আজ আমাদের অন্তরে। বিশ্বাস করুন, যে সময় এই দেশ স্বাধীন হয়, ইংরেজরা আলেমদেরকে তো কচুকাটা করছে, জেলের ভিতরে বন্দী করেছে। যখন কোন লিডারকে জেলে বন্দী করে দেয়, তখন তানার প্রজারা সব দিশাহারা হয়ে যায়। কি করবেন, কিভাবে? উনি তো বুদ্ধি দিয়েছেন কিভাবে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করা লাগে। তাই তানাকে জেলখানায় একটা রুটি খেতে দিয়েছে, রুটি।
এখন তো বিরাট কিছু খাওয়া, কিন্তু সে সময় রুটি দিয়েছে ইংরেজরা, সেই রুটিতে ম্যাপ তৈরি করেছে কিভাবে যুদ্ধ করা যায়, ইংরেজদের সঙ্গে কিভাবে যুদ্ধ করা যায়, ইংরেজদের কিভাবে এই দেশ থেকে বিতাড়িত করা যায়, তার ম্যাপ পয়েন্টিং করে ওই রুটিটা না খেয়ে জেলখানা থেকে ছুড়ে দিয়েছেন শিষ্যরা। সেই রুটি ম্যাপ দেখে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছেন। কত আলেম শহীদ হয়েছেন সোনার ভাইরা, বিশ্বাস করুন। আজ যারা মুসলমানদের দিকে তাকিয়ে বলছে জিহাদি, সন্ত্রাসী, দেখেননি কিছুদিন আগে যাকে বন্দী করার পূর্বে সে বলল যারা গরুর ব্যবসায়ী করে অধিকাংশ সব দাড়িওয়ালা আর সব জিহাদি বলেছেন। আসলে অন্য কিছু নয়, একজন মুসলমানকে কোণঠাসা করার জন্য অনেক রকম পদবি, অনেক রকম লকাব দিচ্ছে। প্রথম দিল কি, মাদ্রাসায় মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাসী তৈরি হয়। বলেনি ভাই, জোরে বলেন। পার্লামেন্টে গিয়ে আমাদের ভোটে এমপি হয়ে পার্লামেন্টে গিয়ে বলছে যে বাংলাদেশ লাগোয়া যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো সন্ত্রাসী আর জঙ্গিদের আকড়া হয়ে দাঁড়িয়েছে। ভাইরা, আমরা সে সময় প্রতিবাদ করেছিলাম যে আপনি ম্যাডাম, আপনি তো বললেন যে বাংলাদেশ লাগোয়া মাদ্রাসা মসজিদ মাদ্রাসাগুলো সন্ত্রাসী আর জঙ্গিদের আকড়া, আপনি একটা প্রমাণ করে দেখান। তাই সে তাবলীগ হোক, তাই সে বেলি হোক, তাই সে আজানগাছি হোক, তাই সে আহলে হাদিস হোক, তাই সে ফুরফুরা হোক, যে মতের হোক মাদ্রাসা, সেই মাদ্রাসায় জঙ্গি আর সন্ত্রাসী একটা প্রমাণ করে দেখান। আপনার ভাঙতে হবে না, আমরাই ভেঙে দেব। আজও পর্যন্ত প্রমাণ করতে পেরেছে? জোরে বলে প্রমাণ করতে পারে? ও ভাই, জঙ্গি কাদেরকে বলা হয়, সন্ত্রাসী কাদেরকে বলা হয়? আপনি অবাক হবেন। ইন্দিরা গান্ধী যিনি মেরেছিল, ইন্দিরা গান্ধীকে যারা হত্যা করেছিল, তারা কি মুসলমান? জোরে বলে। আমি সেই সময় ছোট ছিলাম, আপনারা তো সব জানেন। তাহলে বলুন, যারা হত্যা করছে আজ মুসলমানকে কেন্দ্র করে, বড় দুঃখের কথা বলি, স্বাধীন ভারতে মুসলমানের কথা যদি একবার তারা ভাবতো, তারা যদি ইতিহাস পড়তো, ওই ইতিহাস যদি একবার তারা দেখতো, যারা মুসলমানের উপরে বিভিন্ন রকম বিদ্রুপ মন্তব্য করে, তারা যদি একবার তারা দেখতো, তারা একবার ইতিহাস দেখতো, তাহলে মুসলমানকে দেখে স্যালুট করতো। কেন? মুসলমানের অবদান হিন্দুস্তানে রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আজ আমি আপনাদের কাছে বলবো, যে কজন ভাইরা এসেছেন, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করিনি, শুধুমাত্র আপনাদেরকে আজকের দিনে কিছু বোঝানোর জন্য ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। আলোচনা শুরু করব। আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব, যারা আশেপাশে রয়েছেন আপনারা সবাই পাক মাহফিলে জমে বসুন আর প্রাণ ভরে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। कई मुज़म्मिल कई मुतासिर या रूहुल कुरआन मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। अल्लाहुम्मा सल्ली आला, সবাই পড়ে, وعلى آل سيدنا صلى الله عليه وسلم।
এখন আপনাদের অন্তরের ভিতরে বা আমাদের পশ্চিম বাংলায় একটা মানুষের ভিতরে একটা ভয় ভয় বিরাজ করছে, কাগজপত্র সব চেক হবে, কি হবে না হবে, এরকম টেনশন হচ্ছে না? একটু জোরে কথা বলে। টেনশন করবেন না, কোনো টেনশন নেই। ডিটেনশন ক্যাম্প, ডিটেনশন ক্যাম্প মনে করুন। কাগজপত্র থাকলেও আমাদেরকে একটু ঠেলে দেবে, সব দেখানোর পরেও। আচ্ছা বলুন তো, ওই আধার কার্ডে আই কার্ডে ভুল করেছে কারা? একটু জোরে কথা বলো। আপনি গিয়ে নাম বলেছেন, জিজ্ঞেস করেছেন নাম কি? মুজাফফর। তো মুজাফফর লিখতে যে যারা বসে রয়েছে এত শিক্ষিত, সে তার মতো লিখে দিল MOZ, একটা এফ দিল আর একটা এফ দিল না, এ আর কোন রকমে সে লিখে দাও হয়ে গেল। বার হলো, দেখা যাচ্ছে বাংলায় একরকম, ইংলিশে আর একরকম, আধার কার্ড একরকম, আই কার্ড একরকম, খাদ্য সুরক্ষা একরকম। হয়েছে না? এই সাধারণ মানুষকে, সাধারণ আমরা যারা মানুষ, আমাদেরকে রাত জাগানো যা কিছু করছে কারা? ওই চেয়ারে যারা বসেছিল, কিছু জানে না, কোন রকম একটু জানে, নাম লিখে বলে দিলে ব্যাস। ঠিক বলছি না ভুল বলছি? তাই কি করতে হচ্ছে, এখন আমরা নিজেরা নাম লিখে দিচ্ছি, আবার কম্পিউটারে দেখে নিতে হচ্ছে নামটা ঠিক আছে কিনা, নামটা ঠিক আছে কিনা নিজেকে দেখে আসতে হচ্ছে। এত সচেতন হচ্ছে। আপনি বলুন, যত মুসলমান নাম লিখবে কি করে? একজনের নাম যদি হয় আপনার মুজাম্মিল, তা মুজাম্মিল লিখতে পারবে? আর মুজাম্মিল নাম আছে না? এটা জোরে বলে। তা মুজাম্মিল কি করে লিখবে? ও তো জানে না মুসলমানের নাম, তাই ভালোভাবে উচ্চারণ করতে পারে না, তা লিখবে কি করে ভাই? আর যারা লাইন দিচ্ছে, আধার কার্ড, আই কার্ড, দলিল, খাদ্য সুরক্ষা সব ভুল। কেন? মুসলমানের নামই উচ্চারণ করতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? যার কারণে আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। কোনো বিভ্রান্ত হওয়ার কারণ নেই ভাই, মরণ একবারই হয়, ঠিক কি না? যদি হিন্দুস্তানে আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, আল্লাহ আমাকে দুনিয়ায় রেখেছেন, আর আমরা ইন্তেকাল করলে আবার মাটি হবে। কোথায় মাটি হবে আমরা জানি? একটু জোরে বলে। আমরা কেউ জানি না আমাদের মাটি কোথায় হবে। এবারে একটু তালি করুন। দুনিয়ায় বসবাসের জন্য কাগজগুলো সব ঠিকঠাক করতে হচ্ছে, খাদ্য সুরক্ষা, আধার কার্ড, আই কার্ড, জমির দলিল, সব নামগুলো ঠিক করতে হচ্ছে, শুধু দুনিয়ায় 50 বছর থাকার জন্য, তাই তো? কি 60 বছর থাকার জন্য এই কাগজগুলো ঠিক করতে হচ্ছে। তাহলে কবরে তো থাকতে হবে, সেখানে তো কিছু কাগজ দেখাতে হবে না? জোরে বলে। তাহলে প্রথমে জিজ্ঞেস করবে নামাজের কাগজ আছে? নামাজের কাগজ নেই। রোজার কাগজ আছে? সেটাও নেই। আমার কথা রাগ করছে না? এগুলোর প্রয়োজন সেখানে পড়বে না? পড়বে না? তাহলে সেখানেও কিছু কাগজ দেখাতে হবে। দুনিয়ায় 60 বছর থাকার জন্য যদি এত কাগজগুলো ঠিক করতে হয়, আল্লাহ সেদিন বলবে, বান্দা কাল আরাম পাওয়ার জন্য আমি কিছু কাগজ ঠিক করতে বলেছিলাম, সেগুলো তোমরা ঠিক করলে না, এখন তো তোমার আযাবের ভিতরেই থাকতে হবে। ও ভাই, ডিটেনশন ক্যাম্পে মনে করুন কালকে এনআরসি হলো, কি এনআরসি হলো, চারটা হলো, হ্যাঁ, তো আমাকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দিল। ডিটেনশন ক্যাম্পে দেওয়ার পরে আমার এখন বয়স 50, এখন 50 বছর বয়স। আল্লাহ মনে করুন আমাকে ডাকবেন 60 বছরে। আল্লাহ যদি 60 বছর ডেকে নেয়, তাহলে ডিটেনশন ক্যাম্পে ক বছর থাকলাম? একটু জোরে বলেন। 10 বছর থাকলাম। ওখান থেকে আরেকটা ক্যাম্পে আমাকে নিয়ে যাওয়া হবে। কোথায়? কবর নামক ক্যাম্পে আমাকে নিয়ে যাওয়া হবে। ওখানে 10 বছর না 20 বছর? একটু জোরে বলেন। অনন্তকাল কিয়ামত পর্যন্ত আমাকে কবরে থাকা লাগবে। ও ভাই, তার জন্য কিছু কাগজপত্র আমাকে আপনাকে ঠিক করতে হবে। হবে না? হবে না? সেই কথাগুলো একটু আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ। আমি আপনাদের এখানে নতুন এসেছি, আমার এই 50 বছর বয়স, এই জায়গাটা আসেনি, আশেপাশে মনে হয় এক আধ জায়গায় এসেছি।
জি ঠিক বলেছেন, স্কুল মাঠে একবার এসেছি আর এইখানে আসলাম, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার পরে আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা আলহাজ হিজবুল্লাহ আখুনজি ভাই তিনি আসছেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আরো সুন্দর তত্ত্বভিত্তিক আলোচনা আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ করব, আজকের দিনে এই যে আপনারা এতগুলো মানুষ জমে বসেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের এই বসাকে আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলুন আমিন। আমি আমার বক্তব্য শুরুর প্রারম্ভে সকলের কাছে অনুরোধ, একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও নবীজি, ও নবীজি দেখা দাও আমার দিদারে তোমার, দেখা দাও আমার দিদারে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ ভরে পড়ে مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু। জি জি এইটা একটু ঘুরিয়ে দেন না, বক্স একটু ঘুরিয়ে দেন না, তো বেচারি আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। জি 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 একটু ঘুরিয়ে দিতে বলেন, কই সাউন্ডম্যান ভাই নেই, একটু ঘুরিয়ে দেন, যেটু ঘুরিয়ে দেন। যা আসলে আগের বক্স ছিল একরকম আর এখনকার বিশাল গতি ভাই, এর 400 সাথে উঠলে তাই দেখেছেন জমিন যেন উঁচু হয় আর নিচু হয়, হয় না হয় না, এর সামনে কান রাখা সম্ভব না। যাই হোক আলহামদুলিল্লাহ, আসুন ভাই একটু আলোচনা করি। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই রাতে বসিয়েছেন, যে আল্লাহ সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, স্বাধীনতা সংগ্রামীদের জন্য দোয়া করার আল্লাহ সুযোগ দিয়েছে। সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই প্রাণ ভরে সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলহামদুলিল্লাহ আয়োজিত এই ধর্মসভা, যেটা কোনো দিকেই হয় না, আপনারা তা করেছেন, তাই তো নাকি? এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কোথাও জলসা আমি দেখিনি, আপনারা করেছেন। আমি ওই সমস্ত যুবক, ওই সমস্ত বাবাজি, ওই সমস্ত গায়ের মানুষ, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আজকের দিনে আপনারা সুন্দর একটি মাহফিল করেছেন, জান্নাতের বাগান তৈরি করেছেন। আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলুন আমিন। অনেক কষ্টের ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ এই যে জলসা দেখছেন, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি গ্রামে গ্রামে পালকিতে চড়ে, আপনার রাস্তায় হেঁটে হেঁটে, গ্রামে গ্রামে, একটা দুটো জেলা নয় ৫২টা জেলায় গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে নসিহত করেছেন, ধর্মসভার ব্যবস্থা করেছেন বলেই আলহামদুলিল্লাহ আজ সেই ফুলের বাগান, জান্নাতের বাগান গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ পালিত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ এই মাদ্রাসা করে গেছে হুজুর, এই একদিনের মাদ্রাসা করে গেছে, কয়েক ঘন্টার মাদ্রাসা করে গেছে, এই কিয়ামত পর্যন্ত জারি থাকবে। অনেকেই এই জলসাকে বন্ধ করার জন্য বিরাট পরিকল্পনা, বিভিন্ন কিছু তারা করে না, বন্ধ করতে পারবে না। কেন না? জানা না এটাকে কায়েম করেছেন তানারা ছিলেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ পর্যন্ত গিয়ে এই কয়েক ঘন্টার মাদ্রাসা, কয়েক ঘন্টার স্কুল তারা তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ আজ গ্রামে গঞ্জে
বিভিন্ন জায়গায় এই কয়েক ঘন্টার মাদ্রাসা থেকে আমরা কিছু না কিছু উপকৃত হচ্ছি না আজ যদি এই জলসাটা না হতো স্বাধীনতা সংগ্রামীদের কিছু কথা হয়তো আমরা জানতে পারতাম না, আমরা বুঝতে পারতাম না। আজ এই জলসাটা দিয়েছেন বলেই আলহামদুলিল্লাহ স্বাধীনতা সংগ্রামীদের কিছু আংশিক কথা শুনলেও বুঝলেও আলহামদুলিল্লাহ আমরা কিছু বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন, সবাই বলুন আমিন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে শোনাচ্ছেন যে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালিমা বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, সাত সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও, সাত সমুদ্রের পানি পৃথিবীতে সাতটা সমুদ্র রইল, এক কথায় পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি ডবল বানানো হয়, আল্লাহ বলেন পুনরায় যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। ভাই আমার জবরদস্ত আল্লাহর ওই রাস্তা দিয়ে চলেছে, পাশেই দেখছেন বিরাট বড় একটি কবরস্থান। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, কাশ্মীর ভিতর দিয়ে দেখছেন কবরে কোরআন শরীফ তেলাওয়াত করেন। তিনি দেখছেন কোরআন শরীফ পড়েন, জিজ্ঞাসা করলেন কতদিন ধরে কবরে কোরআন পড়েন? আল্লাহর ওলির কথা শুনে ওই হাফেজে কোরআন বলছে, কতদিন ধরে কোরআন পড়ি জানি না, তবে কবরে শুয়ে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। কত হাজার? ৭০,০০০। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, ৭০,০০০ খতম পড়েছেন? বলছে হ্যাঁ, ৭০,০০০ খতম। আল্লাহর ওলিকে বারে বলছেন, আমার ৭০,০০০ খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বেঁচে থাকতে যদি বলা যায়। ও সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলি, আজ হিন্দুস্তানের বুকে বিভিন্ন জায়গায় দেখছেন দাড়িওয়ালাদেরকে দাড়ি ধরে টানা হচ্ছে। ভাইরা আমার, তাকে এমন করে তার জবান থেকে আল্লাহু আকবার করে নেওয়ার জন্য তাকে বলছে, বল জয় শ্রীরাম বল। বলছে না? বলছে। এত পেটাই করছে, এত পেটাই করছে, কারোর হাত কেটে নেয়, কারোর পা কেটে নেয়, কাউকে ট্রেন থেকে ফেলে দেয়, কাউকে এত পেটাই করে, এত পেটাই করে। সোনার ভাইরা আমার, আমি দেখলাম ইউপিতে একটা যুবক ছেলেকে পেটাই করা হচ্ছে। এত পেটাই করছে, তার উপরে এত জুলুম চলছে, জোরে জোরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত পেটাই করে, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা। বেলালকে এত পেটাই করা হচ্ছে, বেলালকে বলা হয়, বেলাল তুই তোর মনিবকে ভুলে যা, আল্লাহকে ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাঙা আঙুল উঁচু করেছিলেন, আঙুলগুলো খড়ম দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। হযরতে বেলাল ওই ভাঙা আঙুল উঁচু করে বলেছিলেন, আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক।
সোনার ভাইরা, বিরাট পরীক্ষায় আমরা সম্মুখীন হয়েছে। বিরাট পরীক্ষা, যে পরীক্ষা এসেছিল আপনারা জানেন, রোহিঙ্গা মুসলমানদের উপরে পরীক্ষা এসেছে, দিল্লির মুসলমানদের উপরে পরীক্ষা এসেছে, আসামের মুসলমানদের উপরে পরীক্ষা এসেছে, গুজরাটের মুসলমানদের উপরে পরীক্ষা এসেছে। মনে রাখবেন, যে সময় নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় মুসলমানদেরকে যে একটা দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় কত মহিলাদের পেটে বাচ্চা ছিল, ত্রিশূল দিয়ে ওই বাচ্চাগুলোকে, ওই মহিলাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। কচু, যে পুকুরে কচুর পানা, সেই পুকুরের তলায় এরকম ভাবে কত মানুষকে গুম করে দেওয়া হয়েছে। যে পরীক্ষা গুজরাটে এসেছে ভাইরা, দিল্লিতে এসেছিল, আসামে এসেছে, বুলডোজার দিয়ে মসজিদ গুলো ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার নেমে এসেছে। পশ্চিম বাংলায় তার আংশিক কিছু হাওয়া এসেছে না আসেনি? একটু জোরে বলে। ও সোনার ভাইরা, বড় কষ্টের কথা বলি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামকে কেন্দ্র করে, সোনার ভাইরা আমার, ইসলামের জন্য যখন তিনি ইসলাম কবুল করেছেন, তার উপরে অত্যাচার নেমে এলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মরুভূমিতে শুয়ে দেওয়া হলো। মরুভূমির পাথরগুলো এত গরম, উত্তপ্ত গরম পাথরের উপরে শুয়ে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো বিলাল, তোমার পিঠের দিকের কোমরের চামড়া কেন গুটিয়ে গেল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উত্তপ্ত পাথরের উপরে শুয়ে দেওয়া হতো। যখন উত্তপ্ত গরম পাথরের উপরে যখন শুয়ে দেওয়া হতো, তখন কোমরের চামড়াগুলো গুটিয়ে যেত, আমি লম্বা হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়েছি বলে আমার উপরে জুলুম এসেছে। কলমা পড়েছে বলে জুলুম। আজ মুসলমান আমরা, আমাদের একটাই অপরাধ, আমরা কলমা পড়েছি, তাই তো নাকি? আমাদের অপরাধ, এক আল্লাহকে মেনে নিয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি, ইসলাম কবুল করেছি বলে আজ হিন্দুস্তানের বুকে আওয়াজ উঠেছে। কলকাতায় কিছুদিন আগে একটা প্রতিবাদ সভা হলো, সেই সভায় তাদেরকে সাংবাদিকরা মাইক ধরল, বলছে, আমরা চাই পশ্চিম বাংলা নয়, হিন্দুস্তান থেকে মুসলমান, জোরে বলে, মুসলমান বিদায় চাই, মুসলমান মুক্ত হিন্দুস্তান চাই, মুসলমান মুক্ত হিন্দুস্তান চাই। পারবে বলে মনে হয়? একটু জোরে বলে। মুসলমান বিহীন, মনে রাখবেন, মুসলমানকে যত পেটাই করবে, ঈমানি শক্তি তত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের অন্তরে দেবে ইনশাআল্লাহ। যতই পেটাই করবে, যত ধারে মুসলমানের উপরে যখন জুলুম আসছে, এই মুসলমানের ঈমানি শক্তি বেড়েছে না কমেছে? একটু জোরে বলে। বেড়েছে। মনে রাখবেন, এই আমাদের দিকে দুল্প ঘাস হয় না ভাই? দুল্প ঘাস যেমনি নিড়িয়ে নিড়িয়ে শেষ করা অসম্ভব, মুসলমান একে একে মেরে দেওয়া, জোরে বলে, অসম্ভব। একটা টিউ, সাইকেলের টিউ হোক আর গাড়ির টিউ হোক, কালকে আপনারা পুকুরে চুবিয়ে রাখবেন, চুবিয়ে রাখতে পারবেন না? ছেড়ে দিলে কি হবে? আবার ঠেলে পড়বে। এ মুসলমানকে দমিয়ে রাখা যাবে না, এ মুসলমানকে শেষ করা যাবে না। সারা বিশ্বে আপনারা জানেন, স্পেন বলে একটি দেশ আছে, স্পেন, সেই স্পেনে বড় বড় আলেমদের জন্ম হয়েছিল। বড় বড় আলেমরা স্পেনে থাকতেন। যখন স্পেনে মুসলমানকে শেষ করার পরিকল্পনা করলো, কিভাবে মুসলমান শেষ করছে শোনেন। মসজিদে নামাজ পড়ছে, মসজিদের ভিতরে আগুন দিয়ে দিয়েছে, মসজিদের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে, আলেমদেরকে শেষ করে দেওয়া হলো, দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো। সেই দাঙ্গায় মুসলমানদেরকে, মুসলমানরা মসজিদে ঢুকতে বলা হলো, আগুন জ্বালিয়ে শেষ করে দেওয়া হলো। তারপরে তারা বাঁচার জন্য
যখন তারা বলছে আমাদের অন্য দেশে পাঠিয়ে দেন, আমরা চলে যাই, তাদেরকে একটা জাহাজে তুলে দেওয়া হলো। সেই জাহাজটা দরিয়ায় ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দিয়ে আপনার মুসলমানকে শেষ করে দেওয়া হলো। 100 বছর ওই স্পেনে আল্লাহু আকবারের আওয়াজ হয়নি। করোনার সময় দেখা গেল যে স্পেনে 100 বছর আযানের ধ্বনি পাওয়া যায়নি, সেই স্পেনে যেই করোনার সময় দেখা গেল স্পেনে মুয়াজ্জিনের আযান শুনতে পাওয়া গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করার বিরাট পরিকল্পনা চলছে। আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করব। মনে রাখবেন, দুনিয়ার মানুষ আমরা বিশেষ করে আমাদের জবান থেকে বন্ধ করতে পারেনি আর পারবে না। আল্লাহু আকবার এই আওয়াজ যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের জবানে চলবে। কেউ আমাদের জবান থেকে কেড়ে নিতে পারেনি আর জোরে বলেন পারবে না। নাম শুনেছেন ফেরাউন, সে নিজেকে খোদাই দাবি করেছিল। ভাইরা মা, ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা বিনিজিয়াল্লাহ। অনুসারীরা বলল ফেরাউন তুমি যদি আল্লাহ হও তো একটু পানি দাও দেখি। ফেরাউন বলল আমি 3 দিনের ভিতরে পানি দিয়ে দেব। 1 দিন 2 দিন 3 দিন, হঠাৎ ভাইরা আমার পানি দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন তোর বড় শখ হয়েছে, আল্লাহ আমি পানি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে দিলেন। অনুসারী বলেন ও ফেরাউন তুমি বুঝি আমাদের আল্লাহ, তুমি যা বলেছো তাই হয়েছে। 3 দিনের ভিতরে পানি দিয়ে বলেছিলে তো পানি দিয়ে দিয়েছো, তুমি আল্লাহ। ফেরাউন দেখলো সবাই তো আমাকে আল্লাহ বলে, বিবির কাছে চলে গেল, বিবিকে ডেকে বলে এ বিবি আসিয়া তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলে তুমি আমার কবে আল্লাহ হলে, তুমি তো আমার স্বামী, আমি তোমাকে আল্লাহ বললাম। ফেরাউন ডেকে গেল আরে আসিয়া রে সবাই আমাকে আল্লাহ বলে, তুই আমাকে আল্লাহ বল, মান সম্মানের ব্যাপার, তুই একটাবার আল্লাহ বল। আসিয়া বলে স্বামী গো আমার জান যতক্ষণ রয়েছে তোমাকে স্বামীর মর্যাদা দিলাম। আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার ফেরাউন ডেকে গেল আসিয়া রে একবারে তুই আমাকে আল্লাহ বল, তোকে আমি ছেড়ে দেব। আমার মান সম্মানের ব্যাপার, সবাই আমাকে আল্লাহ বলে, একটাবার আল্লাহ বল। আসিয়া বলছে আমি তোমাকে কখনো আল্লাহ বলে ডাকতে পারি না। ফেরাউন বলে আসিয়া রে সবাই আমাকে আল্লাহ বলে, তুই একটাবার আমাকে আল্লাহ বল, নইলে মান সম্মান চলে যায়। আসিয়া বলে স্বামী গো আমার প্রাণের স্বামী, তোমাকে স্বামী রূপে মেনে নিলাম, আমি তোমাকে কখনই আল্লাহ বলে ডাকতে পারি না। আমার আল্লাহ তো তিনি, যিনি আমাকে আর তোমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। ভাইরা আমার ফেরাউন লেগে গেল, আসিয়ার বুকের উপরে বসলো। ভাইরা আমার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়াটাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। আসিয়াকে বলে আসিয়া রে তোর গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়, হাড্ডিগুলো দেখা যায়, পাথরের উপর দিয়ে টানতে টানতে যখন নিয়ে যাওয়া হয়। ভাইরা আমার আসিয়াকে বলে আসিয়া একটাবারের জন্য তুই আমাকে আল্লাহ বল। ও সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, আজ আসিয়ার উপরে যে জুলুম চলেছে না, আল্লাহ পাক যে পরীক্ষা নিচ্ছে, আসিয়াকে বলে আসিয়া রে তুই একটাবার আমাকে আল্লাহ বল। আসিয়া বলে স্বামী গো আমার শরীরে হাড্ডিগুলো দেখা যায় বটে, আমি তোমাকে স্বামী রূপে নিলাম, আমি কখনোই তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার ফেরাউন লেগে গেল, আসিয়ার বুকের উপরে বসে একটা ছুরি দিয়ে পেটটাকে ফেলে দিয়ে নাড়ি বুড়িগুলো বার করে বলে আসিয়া শেষবারের মতো বলি তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে আমি তোমাকে কখনো আল্লাহ বলে ডাকতে পারি না। আরে আসিয়া রে একবার তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলে আমি তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। আমার ফেরাউন রেগে গিয়ে এবার ছুরি দিয়ে যখন নাড়ি কাটতে শুরু করে, আসিয়া তখন বলে ওয়ানা জিনি আমাকে মুক্তি
দাও মিনাল কওমি যালিমিন, ওই জালিমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে এসেছে বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন প্রান্তে রাখলেন না, বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। জোরে বলুন না সুবহান। নারে তাকবীর। জীবন দিয়েছে আল্লাহ, শব্দ জবান থেকে কেড়ে নিতে পেরেছে? জোরে বলে না। আপনারা দেখছেন বয়স্ক মানুষকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, বয়স্ক মানুষকে দাড়ি ধরে পেটাই করানো হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমরা কি স্বাধীনতা চেয়েছিলাম? জোরে বলে, এই স্বাধীনতা চেয়েছিলাম? একজন বয়স্ক মানুষ 80 বছরের বৃদ্ধ মানুষকে কান ধরে উঠবোস করানো মুসলমান মেনে নিতে পারবে? শুধু মুসলমান কেন, ভারতবাসী মেনে নিতে পারবে? আমরা ওই সমস্ত বিশেষ করে প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, যারা বন্দী করার পরে এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করার পরে জেলে আছে। আমরা চাই তাকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। হিন্দুস্তানের মানুষ দেখো, একজন দাড়িওয়ালাকে ইচ্ছাকৃতভাবে কান ধরে উঠবোস করানো এটা আইনত অপরাধ। এটা হিন্দুস্তানের মানুষ অন্তত শিক্ষা নিক, এমন দৃষ্টান্তমূলক সাজা দিক যে সাজা দেখে হিন্দুস্তানের মানুষ অন্তত সেটা দেখে শিক্ষা নিতে পারে। এমন সাজার প্রয়োজন আছে না? না জোরে বলে আছে। আমি আপনাদের সকলের কাছে বলবো, ভাই আপনি আমি যখন কোন মানুষের উপর আঘাত আসবে, অন্তত যদি কিছু না করতে পারি একটু দোয়া তো করতে পারবো, একটু দোয়া তো করতে পারবো, আল্লাহ তুমি ওকে ভালো রেখো। আপনারা দেখেছেন ইউপিতে একটি মাজার, সেটাকে কেন্দ্র করে সেখানেও বলছে এখানে আমাদের আপনার এখানেও আমাদের মন্দির ছিল, সেটাও পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে। মুসলমান সজাগ হয়েছে, জীবন দিতে প্রস্তুত, কিন্তু মসজিদ মাদ্রাসার উপর আঘাত আসবে মুসলমান সহ্য করবে? ভাই জোরে বলে কখনো না। আপনারা জানেন এই যে ওয়াকফ সম্পদ লুটপাট জন্য বিরাট চক্রান্ত হলো, মসজিদ মাদ্রাসাগুলো সম্পদগুলো কেড়ে নেওয়ার জন্য যে বিরাট চক্রান্ত করলো, চক্রান্ত করার পরেতে আমার ভাইরা প্রতিবাদ যা হওয়ার, আমি সেদিকে যাচ্ছি না, আমাদের ওই মাদ্রাসা মসজিদগুলো যদি কেড়ে নেয় আমরা মুসলমান কি সহ্য করব? এটা জোরে বলেন। সব চলে যাবে। আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার কিঞ্চিত পরিমাণ আঘাত আনতে আমরা দেব না। তাতে আমাদের জীবন থাক আর যাক। আমরা নিজের সন্তানকে আমরা এতিম করতে পারি, আমাদের জমিগুলো যদি সরকার চায় আমরা দিয়ে দেব, এই না এগুলো নিয়ে নেন। কিন্তু মসজিদের উপর আঘাত আসবে এটা সহ্য করব না, মাদ্রাসার উপর আঘাত আসবে এটা সহ্য করব না। মুসলমান সব দিয়ে দিতে পারে, কিন্তু মসজিদ আর মাদ্রাসার উপর আঘাত আসবে মুসলমান সহ্য, এটা কিন্তু সরকার জানে, এটা সরকার জানে। তাই মসজিদ আর মাদ্রাসার উপর আঘাত আনার বিরাট ষড়যন্ত্র। আপনারা জানেন মসজিদের মিনার গুলো পর্যন্ত, মিনার থেকে মাইক গুলো খুলে নেওয়া হচ্ছে। কেন না? লাউড স্পিকারে আজান দেওয়া চলবে না, লাউড স্পিকারে আজান চলবে না। আজান হতে কম মিনিট সময় লাগে ভাই, একটা আজান হতে কম মিনিট সময় লাগে, 5 মিনিট। এই 5 মিনিটে মানুষের ঘুম ভাঙে, এই 5 মিনিটে মানুষের কষ্ট হয়। আমাদের গ্রামে কত হিন্দু কাকারা রয়েছে, কাকিমারা রয়েছে। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমি মাঝে মাঝে মসজিদে আজান দিতাম, যেহেতু আমার আব্বা ইমাম ছিলেন, তা আমি আজান দিতাম। আমার কাকিরা আমাকে বলতো, খোকা তুমি একটু ভোরবেলা আজান দেবে তো একটু শুনতে ভালো লাগে। আজান শুনতে ভালো লাগে না? যখন মুয়াজ্জিন আজান দেন, আল্লাহু আকবার, মুয়াজ্জিন কি বলেন? আল্লাহ মহান, আল্লাহ বড়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আবার বলেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন তারপরে কি সুন্দর কথা বলছে দেখেন, কোন ধর্মের উপর আঘাত আনছে কিনা, কোন ধর্মের উপর আঘাত আনছে কিনা। তারপরে মুয়াজ্জিন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুয়াজ্জিন আবার বলছেন হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন আবার বলছেন হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। মুয়াজ্জিন ভোরবেলা বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। কোন ধর্মের উপর আঘাত এনেছে আনিনি, মানে বুঝি না সুঝি না, আন্দাজে একটা কিছু বলে দিলাম। আসলে এগুলো না বোঝার জন্য মানুষ বিভিন্ন রকম মন্তব্য করে। আমি সেই সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব, জানে না আজ মুসলমানদের উপরে তবে হ্যাঁ প্রতিবাদ আমাদের করতে হচ্ছে না, আমার হিন্দু ভাইরাই বেশি প্রতিবাদ করছে, করছে না করতে। একটা চ্যানেল নাম বলবো না, সেই কাকার সত্যি স্যালুট দেওয়া দরকার। যখন মুর্শিদাবাদে একটি মাদ্রাসাকে কেন্দ্র করে নিউজ চললো, ইচ্ছাকৃত একেবারে ভুলভাল নিউজ দিল, যেখানে একটা জঙ্গি ধরা পড়েছে, জঙ্গি ধরা পড়েছে। এই মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে সেই কাকা চলে গেলেন, তিনি বললেন এই তো লুঙ্গি পরা, এই তো সব, এই তো জঙ্গি, দেখেন আমি সেখানে এসেছি, কিতাবগুলো খুলে পড়ানো হচ্ছে। তিনি দেখাচ্ছেন বাবু তুমি একটু পড়ো তো। তিনি হিন্দুস্তানের মানুষদেরকে, তিনি পশ্চিম বাংলার মানুষদেরকে, এই হিন্দুস্তানের মানুষদেরকে তিনি তাত্ত্বহীন ভাষায়, সত্যি তিনি একজন হিন্দু ভাই হয়েও সত্যটা মানুষের কাছে উপস্থাপন করেছেন, মানুষের কাছে তুলে ধরেছেন আর বলেছেন এই সেই মাদ্রাসা, যে মাদ্রাসাকে কেন্দ্র করে কিছু নিউজ তারা এসেছিলেন, কিছু সাংবাদিক এসেছিলেন, এখান থেকে নিউজ করে নিয়ে গেছিলেন, খবর নিয়ে গেলেন আর বললেন এখানে সন্ত্রাসী জঙ্গি শিক্ষা দেওয়া হয়। তাই আমি এসেছি বাস্তবে এখানে জঙ্গি আর সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় কিনা আজ আমি প্রমাণ করার জন্য আমি এসেছি। সেই হিন্দু ভাইটা মানুষকে উল্টা পাল্টে দিলেন, মোটটা চেঞ্জ করে দিলেন। এরকম হিন্দু ভাই আছে না? না, একটু জোরে বলে। আছে, আছে ভাইরা। আজও আপনার বেশি দূর যেতে হবে না, বারাসাতে চলে যান। এই বারাসাত বাংলাদেশের সঙ্গে বিনিময় করেছেন জায়গায়, মন দিয়ে শুনবেন, বিনিময় করেছেন। এখানকার মুসলিম ওখানে গেছেন, ওখানকার হিন্দু ভাই এখানে এসেছেন, বিনিময় করেছেন। তো বিনিময় করার সময় এসে দেখছে ওই কাকা ইন্ডিয়া এসে, হিন্দুস্তান এসে যে জায়গাটা নিলেন, এসে দেখছেন যে ওখানে একটা ছোট্ট ঝুপড়ি মতো মসজিদ মতো আছে। তো সেই সময় খুব চিন্তা ভাবনা করে উনি খবর পাঠালেন, ভাই আপনি যে জায়গা দিয়েছেন সেখানে তো একটা মসজিদ মতো আছে। বলছে আমার আর কিছু করার নেই, আমি চলে এসেছি, আপনি রাখতে পারেন ভাঙতে পারেন, আপনার ব্যাপার। ওটা উনি বলে দিলেন। কিন্তু এই হিন্দু ভাই বলছেন না, মসজিদ একটা ধর্মস্থান, এটাকে ভাঙা যায় না, সেটাকে সংরক্ষণ করলেন। কিন্তু এলাকায় যারা আছেন, গ্রামে যারা আছেন, তা তো হিন্দু, আজান দেবে কে? তাই তিনি কি করলেন, পাশের গ্রামে চলে গেলেন, সেখানে গিয়ে বললেন জায়গা বিনিময় করেছি কিন্তু মসজিদ রয়ে গেছে, আমি ওই মসজিদের দেখভালের দায়িত্ব আমি নিলাম, চলো তোমরা ওই মসজিদে আজান দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আজও পর্যন্ত সেই সমস্ত কাকারা আছেন, জিন্দা রয়েছেন, রোজার সময় রোজা রাখেন,
আবার ওই মসজিদ সাফ করেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি এই কাজটা কবে থেকে করছেন? বলছে আমার ঠাকুরদা এসেছিলেন ওপার থেকে, আমার ঠাকুরদা এই কাজ করেছেন, আমার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছেন, বাবার পরে আমি, আমাদের বংশ পরম্পরায় যদিও আমরা হিন্দু কিন্তু এই মসজিদের সংরক্ষণ দায়িত্বটা আমাদের বংশ পরম্পরায় আমরা নিয়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো শেষ করা যায়নি, যাবে না। মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করা চলবে না। পশ্চিম বাংলার মানুষ বরদাস্ত করবে না। পশ্চিম বাংলার মানুষ আগামী দিন দেখিয়ে দেবে মন্দির আর মসজিদ নিয়ে যারাই রাজনীতি করেছে তারা পশ্চিম বাংলা থেকে নিশ্চয়ই নিপাত হবে, শেষ হবে। আর সত্যিকারের যারা মানুষের জন্য, মানুষের কাজ করার জন্য, দুস্থ অসহায়ের সেবা করার জন্য যারা রাজনীতি করছেন তাদেরকে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। যে ধর্মের হোক, যে কওমের হোক, যে বর্ণের হোক, যারা মানুষের জন্য কাজ করছেন তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া থাকবে না, থাকবে অন্তর থেকে দোয়া থাকবে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি, দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি। কিসের নাম প্যার নবী দেখে তো সাদ মেটে না, যতই গুণগান তোমার করি তুমি দিলের আইনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা গজল আপনাদের কাছে বলবো, আবার আল্লাহ আনবে কি জানি না। সেটা হলো এই ওয়াকফ নিয়ে একেবারে যেন সব নিস্তব্ধ হয়ে গেছে, হয়ে গেছে না? কিন্তু না, আমাদের অন্তরে কিন্তু সেই আগুন আজও আছে, আছে না? না আছে। আমি একটা গজল লিখেছিলাম ওয়াকফ নিয়ে, যদি তাকবীর জোর হয় তাহলে আমি শোনাবো, যদি আস্তে হয় তাহলে শোনাবো না। দেখি আওয়াজ নারে তাকবীর, এরকম আওয়াজ কেন? আর একটু জোর হবে না যুবক ভাইরা? নারে তাকবীর। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দেই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল? বদ্ধকণ্ঠে আওয়াজ তোলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার বন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন করতে ওঠো আজ? ওই চাওলা করে দেশ চালালে মণ্ডিত হয়। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ। অবিলম্বে অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে। ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ। হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে।
নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে। ওই বাপ দাদাদের সম্পদ গুলো আগলে রাখতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। তাই লিখেছিলাম, আর কতদিন, আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল, ভট্টকণ্ঠে আওয়াজ তোলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। আজ আপনাদের কাছে আমি চিন্তা করে আসিনি যে সব বলবো, কিন্তু আপনাদের আবেগ দেখে আলহামদুলিল্লাহ আমার আজ এই গজলগুলো আমি আপনাদের কাছে বললাম। কষ্ট পাননি তো? মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে, যে আপনাদের ভিতরে সেই আবেগ, সেই গতিটা আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। একটা জিনিস মনে রাখবেন ভাই, ইসলামের জন্য এই যে ভারতের স্বাধীনতা পতাকা যিনি উঁচু করেছিলেন, নামটা কি? মাতঙ্গিনী হাজরা আপনার ভারতের স্বাধীনতা পতাকা উঁচু করেছিলেন। এটা আমাদের ছোটবেলায় পড়াশোনা করেছি ইতিহাসে। ইসলামের পতাকা উঁচু করেছিলেন কে? এটা আপনাদের জানা নেই, এটা একটু জেনে নেন। অল্প বয়স একজনের নাম হলো আপনার হযরত আব্দুর রহমান বিন আউফ। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জিহাদের ময়দানে পাঠিয়েছেন। একজনের নাম হলো জাফর বিন আবু তালিব, হযরত আব্দুর রহমান বিন আউফ। এরকম করে কয়েক সাহাবাকে পাঠালেন, তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে চলে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, ও আব্দুর রহমান, আমার নাকি এখন জান্নাতের সুঘ্রাণ পায়, তুমি আল্লাহর নবীকে বলে দিও, আব্দুর রহমান তুমি বলে দিও, জাফরের হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, তবু ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয় নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাফর বিন আবু তালিব বললেন, হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, আমি নজর করে দেখলাম জিহাদের ময়দানে ইসলামের পতাকা কে উঁচু করে রেখেছে। আমি গুটি গুটি পায়ে গেলাম, গুটি গুটি পায়ে গেলাম, গিয়ে দেখছি জাফরের দুটো হাত কাটা একদিকে পড়ে, জাফরের দুটো পা কাটা একদিকে পড়ে। আমি নজর করে দেখলাম জাফরের মাথা কাটা একদিকে পড়ে। যেদিকে মাথা কাটা পড়ে রয়েছে নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে, মাথা কিচ্ছু নাই। ইসলামের পতাকা অত সহজে, ইসলাম অত সহজে আসেনি। অনেক কুরবানির পরে, অনেক জীবন যাওয়ার পরে তবেই ইসলাম আজ আমাদের মাঝে এসেছে। সেই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য, ইসলাম থেকে সরিয়ে নেওয়ার জন্য, ইসলাম থেকে হটাবার জন্য অনেক ষড়যন্ত্র, অনেক কৌশল আসবে। আপনাদের কাছে বলবো ভাই, আল্লাহ পাক আমাদেরকে মনোনীত, আল্লাহর মনোনীত ধর্মে ইসলামে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। এটা আল্লাহর বড় দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো অযোগ্যদেরকে এই ধর্মের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন। এটা আমাদের সৌভাগ্য, এটা আমরা ভাগ্যবান। অতএব আমি সকল ভাইদের কাছে বলবো, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক যেন ইসলামের উপরে ইস্তেকামাত রাখেন। সবাই বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কাছে বলি, এই স্বাধীনতা প্রতি বছরে আপনারা এই দিনটাকে প্রতি বছরে দেন আর নিয়ত করেন। আমার খুব ভালো লাগছে এই দিনটা। এই দিনটা মানুষ খেলাধুলো, বিভিন্ন কিছু আপনার শরীয়তের গরখেলাপি অনেক কাজ করে, করে না?
করে, কিন্তু আপনারা কি করছেন? আপনারা করছেন কি? যারা শহীদ হয়েছে, যারা শহীদ হন, যারা জীবন দেন ইসলামের জন্য, যারা জীবন দেন, যারা দেশের জন্য প্রাণ দেন, যারা দেশের জন্য আপনার জীবন দিয়েছেন, তাদের মরণটা কেমন? একটা পিঁপড়া কামড়ালে যেমন কষ্ট, তার থেকে কম কষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা পিঁপড়ে কামড়ালে যেমন কষ্ট, তার থেকে কম কষ্ট শহীদদের আল্লাহ কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আল্লাহ পাক তাদের জান্নাত দিয়ে দেবেন। কত আলেম শহীদ হয়েছে, কত আলেম শহীদ হয়েছে, জীবন দিয়েছে। জানাদের জীবন দেওয়ার কারণে আল্লাহ পাক আজ আমাদেরকে এখানে এই নসিহত, এই দ্বীনি ইদারা, দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ আল্লাহ করিয়ে নিয়েছেন তাদের জীবন দেওয়ার বিনিময়ে। ঠিক কি না? আপনি বলেন, একটা বিল্ডিং তৈরি করতে গেলে, কলকাতার বুকে একটা বিল্ডিং তৈরি করতে গেলে যত উঁচু হবে তত নিচে আপনার বিভিন্ন পাথর, বিভিন্ন কিছু তলায় দিতে হয় না, হয় না? মাটির তলায় দিতে হয়। যত বেশি দেওয়া হবে তত ভিতটা কি মজবুত হবে। আমরা যখনই ঘর করি শুধু বলি ভিত মজবুত করো। ভিত যদি মজবুত করা যায় তার উপরে 2-3 তলা হবে, কোনো অসুবিধা নেই। আর ভিত যদি নড়বড়ে হয়ে যায়, জোরে বলে, দুর্বল হয়ে যাবে, না জানি কখন কি হবে তার ঠিক নাই। মনে রাখবেন, একটা বিল্ডিং তৈরি করার জন্য যদি অতটা ইট, অতটা পাথর, অতটা বালি যদি মাটির তলে দিতে হয়, ইসলামের ভিত মজবুত আছে না নাই? যা সারা বিশ্বে এই মাটির তলে কম ইট যায়নি, তার মানে কম জীবন যায়নি। অনেক জীবন যাওয়ার পরে, অনেক সাহাবাদের কুরবানির পরে দেখে আসেন উহুদের প্রান্তে, দেখে আসেন বদরের প্রান্তে, উহুদের প্রান্তে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন সাহাবা আজ পর্যন্ত সেখানে শুয়ে রয়েছেন। ওই উহুদের প্রান্তে বিরাট বড় জায়গা। আপনারা হাজী সাহেব যারা দেখে এসেছেন উহুদের প্রান্তে, বদরের প্রান্তে, খন্দকের প্রান্তে। ভাইরা আমার, যে সমস্ত জায়গায় যুদ্ধ হয়েছিল, আহা, সেই সমস্ত জায়গা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বড় বড় সাহাবায়ে কেরাম আজমাইনগণ সেখানে শুয়ে রয়েছেন, জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন, জান্নাতুল মুআল্লায় শুয়ে রয়েছেন, সাহাবা হুজুর শুয়ে রয়েছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন। ভাইরা আমার, ইসলামের জন্য জীবন দিয়েছেন, তারপরেও ইসলাম থেকে দূরে সরে যাননি। কত কষ্ট করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, ভাইরা আমার, অধিকাংশ দিন অনাহারে থাকতেন। কেন? যদি বলেন অনাহারে কেমনে, নিজের বাড়িতে যা ছিল সব দান করে দিতে, শুধু খেজুর, একটু পানি খেতে, খেজুর আর পানি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন বাড়িতে কাজ করেন। বেলাল বাড়িতে কাজ করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কাজ করেন। সংবাদ চলে এলো আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী ক্ষুধার্ত, আর আমি বেলাল কেমন করে খাবো, তা কোনদিন সম্ভব নয়। ও ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছুই খান না। তিনি কাজের পরে যখন তার মনিব কিছু খাদ্য দিয়েছে, সেই খাদ্যগুলো পলটা করে একটা গাঁটলি করে ভাইরা আমার ছুটে জান্নাতের অন্ধকার আল্লাহর নবীর কাছে। ভাইরা আমার, রাত হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজার সামনে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমি বেলাল, আমি বেলাল এলাম। আল্লাহর নবী বললেন, ও বেলাল, এই গভীর রাতে তুমি কিসের জন্য এসেছো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনাহারে রয়েছেন, আপনি ক্ষুধার্ত রয়েছেন, আর আমি বেলাল কেমন করে খাবো, এজন্য আমি কিছু খাদ্য নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দরজাটা খুলুন, একসঙ্গে আমরা দুজন খাওয়া দাওয়া করব। আল্লাহর নবী বললেন, বেলাল, যে খাদ্য তোমাকে দিয়েছে তোমার মনিব, তোমার কাজের পরে যে খাদ্যটা তোমাকে দিয়েছে, ওই খাদ্যে তো তোমার নিজের পেট ভরবে না, আবার তুমি কিসের জন্য আমার জন্য আনলে? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় থাকবে, আমি বেলাল কেমন করে খাবো? ইয়া রাসূলুল্লাহ, আমি
বেলাল সহ্য করতে পারি না, আমার নবী অনাহারে থাকবে আর আমি বেলাল খাওয়া দাওয়া করব, কখনোই সম্ভব নয়। ও সোনার ভাইরা এত প্যার করতেন, এত ভালোবাসতেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হাসান আর হুসাইন একদিন ডাক দিয়ে বলেন, ও বেলাল, অনেকদিন আজান শুনি না, একটুখানি আজান দাও। ও বেলাল, একটুখানি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই না বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই না বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন, মাথায় পানি দেওয়া হলো, বেলাল সুস্থ হলেন। ও বেলাল, ও বেলাল, কিসের কারণে তুমি পড়ে গেলে বেলাল? বেলাল বলেন, আমি আযান দিতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আঙ্গুল দিয়ে আমার নবীকে আমি দেখাতাম, আমার নবীকে আমি না দেখতে পেয়ে আমি বেলাল বেহুশ হয়ে গেলাম। ও সোনার ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত প্যার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, ও বেলাল, তুমি কাবার ছাদে রয়েছো, বেলাল তুমি আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চুপটি করে রইলেন। আবার রাসূল বললেন, ও বেলাল, ও বেলাল, তুমি আযান দাও। বেলাল চুপটি করে রইলেন। আবার নবীজি বললেন, ও বেলাল, তুমি আযান দাও। বেলাল আযান দিতে শুরু করলেন। নবী ডাক দিয়ে বলল, ও বেলাল, একবার নয়, দুইবার নয়, তিনবার কেন তোমাকে বলা লাগলো বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছিলাম কাবার ছাদে, আমি চিন্তা করলাম আপনি আমাকে বলেছেন বেলাল আযান দাও। চিন্তা করলাম কোন দিকে ফিরে আযান দেব, চতুর্দিকে তো মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে ফিরে তো আযান দেওয়া যাবে না, কাবার দিকে ফিরে আযান দেওয়া লাগবে। আপনি দ্বিতীয়বার বললেন, বেলাল, ও বেলাল, তুমি আযান দাও। আমি চিন্তা করলাম চতুর্দিকে মসজিদুল হারাম, আমি কোন দিকে ফিরে আযান দেব। তৃতীয়বার বললেন, বেলাল, তুমি আযান দাও। আমি চিন্তা করলাম আল্লাহর নবীকে যদি সৃষ্টি না করা হতো, কাবাকে সৃষ্টি করা হতো না, তাই আপনি যেদিকে রয়েছেন আমি বেলাল সেদিক ফিরেই আযান দিতে শুরু করলাম। জোরে বলুন নারে তাকবীর। আপনি যেদিকে রয়েছেন আমি বেলাল আপনার দিক ফিরেই আযান দিতে শুরু করলাম। কাবা তো আপনি, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ডাক দিয়েছেন, যখনই যা বলেছেন, সাহাবায়ে কেরাম আজমাইনগণ তখনই তা করেছেন, যা বলেছেন তাই করেছেন। শুনবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনবার জন্য সাহাবায়ে কেরাম আজমাইনগণ গুটি গুটি পায়ে চুপটি করে বসে থাকতেন, যেন একটা কিছু নিজের জীবন থেকে না সরে যায়। যদি না আসতে পারেন অন্যের কাছে শুনে নিতেন, আজকে রাসূল কি বলেছেন তো আমাকে একটু বলো, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আজ আপনাদের কাছে বলবো যে আজকের দিনে আপনারা খুব সুন্দর একটি ইন্তজাম করেছেন, যে ইন্তজামের ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ যে স্বাধীনতা দিবস থেকে শুরু করে এবং বিশেষ করে ইসলামের জন্য যা জীবন দিয়েছেন এবং দেশের জন্য যা জীবন দিয়েছেন, তাদের কিছু ইতিহাস শুনে আমাদের অন্তরগুলোকে ভেজানো এবং তাদের জন্য দোয়া, আল্লাহ পাক যেন আমাদের এই অনুষ্ঠানটাকে কবুল করেন। সবাই বলেন আমিন। পরিশেষে আপনাদের কাছে আমি যখন আসছিলাম তখন বলছিলাম, হুজুর দু চারটে একটু গজল আপনি বলবেন। আমি ইনশাআল্লাহ দু চারটে গজল আপনাদের কাছে পরিবেশন করব। দেখি যদি শুনতে চান, একবার ভোল্টেজ যদি দেখি জোর তালিম শুনবেন, আর আওয়াজ যদি কমে যায়